পয়লা দিন থেকে মায়ার জীবনে স্টার্ট হয়ে গেছে কাল বৈশাখী জ্বর। মায়ার জামাইয়ে মায়ারে কইলা, কালকে থাকি তোমারে যেন আমি আর না দেখি। আমার বেডরুমে তুমি কালকে থেকে আর আইবাই না। ও একটা কথায় বদলে গেছে মায়ার সারাটা জীবন। মায়ার হাজবেন্ড এবং মায়ার শ্বশুরবাড়ির সকলরে বিদায় কইরা মায়া শুধু একটাও বার চাইরা যে কোন সময় জামাইয়ের কাছ থেকে কল আইতো, কোন সময় জামাই গিয়া পৌঁছতা ইংল্যান্ডও আর তাইনরে ফোন কইরা কইতা আমি আইয়া পৌঁছি গেছি। মায়ার শ্বশুরবাড়ির মানুষেরা যখন গিয়া ইংল্যান্ডে পৌঁছি গেলা হঠাৎ করে একটা কল আইলো মায়ের আব্বার কাছে। তো মায়ের আব্বাই ফোন ধরার পরে মায়ের শাশুড়ি কইলা আমরা ইয়া ইংল্যান্ডে পৌঁছে গেছি। মায়া এই কথা শুনছেন, এরপরে তো খুশিতে আত্মহারা যে এখন তো জামাইয়ে একটা কল করবা, তাইনোর জামাইয়ের লগে মাত হইব প্রায় একদিন পরে। এরপরে মায়া খালি ফোন বাইদি চাইরা যে কোন সময় জামাইয়ে একটা কল করতা। মায়া শর্মাইয়া একটা কল দিলা না। হাজবেন্ড দেশে থাকতে যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা মায়ার হইছে না। এরপরে হাজবেন্ডে তেমন বুঝও হইছে না, হাজবেন্ডেও তাইলে তেমন বুঝছেন না। তো মায়া তো শর্মাইরা এরপরে একটু বইও কাজ করার ভিতরে যে যদি আমি ফোন দেই যদি আবার মাইন্ড করেন আর হাজবেন্ডে কইয়া গেছেন তাই বাদর দিন থেকে গিয়া খামো ঢুকি যাবা, এরপরে হাজবেন্ডে তো একটা বালা খামো করেন, তো ডিস্টার্ব করা ঠিক হইব নি ওটা চিন্তা করি মায়া আর কল দিছেন না জামাইরে। বাট মায়া কন্টিনিউসলি জামাই লাগি বার চাইরা যে একটা কল নিয়ে আয় একটা কল নিয়ে আয়, কিন্তু কোনো কল আয় না। এরপরে এক সপ্তাহ পরে একটা কল আইছে। ইংল্যান্ডের নাম্বার দেখে মায়া পাগল হয়ে কলটা ধরছেন। ধরার পরে হ্যালো কইসন, দেখুন তাইনোর জামাইয়ের আওয়াজ। তো জামাইয়ের বয়স শুননা তো তাইন যে খুশি। মায়ার ভিতরে যে কতখান মায়া জামাইর লাগি ইকান তো জামাইয়া জানোই না। মায়া তো তাইনোর জামাইয়ের গলার আওয়াজ শুন্য যে খুশি হয়েছেন। তাই মনে মনে আশা করছিল যে জামাইয়ে হয়তো বা সুন্দর দুইখান কথা কইবা, তাইনোর মনটা খুশি হয়ে যাব আর তাই একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবা। কিন্তু মায়া তো জানোই না তানোর জামাই যে বিজি, তানোর জামাইয়ের কাছে যে টাইম নাই তাইনোর লাগে। জামাইয়ে জাস্ট ভালা বুড়া জিকাইয়া এরপরে কইলা যদি কোনো দরকার হয় আম্মার কাছে ফোন দিয়া কইও। আম্মাই সপ্তাহ কইবা নে তোমারে আনবার লাগে কিতা কিতা প্রসেস করা লাগবো, সবটা জিনিস আম্মাই তোমারে কইয়া দিবা। আর তোমার যদি কোনো দরকার লাগে সপ্তাহ তুমি আম্মার লগে শেয়ার কইরো। ও কথা কইয়া মায়া জামাইয়া ফোন রাখি দিছ। পরের দিন মায়া বার চাইরা জামাইয়া কোন সময় কল দিবা, বাট কোনো কল নাই। এর পরের দিনও মায়া বার চাইরা সারাদিন জামাইয়া কল দিবা, কোনো কল নাই। এর বাদর দিন মায়ায় কল দিলা কিন্তু রিং তো দেখার বাট পিক আপ না। এর বাদর দিনও মায়ায় কল দিলা, এরপরে রিং হইছে তো জামাইয়া দইরা কইছেন আমি বিজি এখন মারতে পারতাম না। এরপর থেকে মায়া আর ডরাইয়া হিলান কল দিছেন না জামাইরে, তান বার সাইডা জামাই যে সময় ফ্রি হইবা ওই সময় তাইলে কল দিবা। বাট মায়ের জামাই তো আর ফ্রি হই না, মায়ের কাছে একটা কল হয় না। তো মায়া ইতা লইয়া চিন্তা করা খেউরে কিছু হইতেও পারা না, এরপরে মা বাপরে এটা শুনাইতা চাইরা না। তাইন মনে করা জামাই হয়তো বা বিজি, আমি মনে হয় ডিস্টার্ব করাম ওটা মনে হইরা। এরপরে জামাই যে লাস্টে যে কইয়া গেছলা যাইবার সময় যে নিজের খেয়াল রাখো আর শীঘ্রই দেখা হইব ইনশাল্লাহ, ও কথাগুলা মনে কইরা তাই জামাইরে মিস করেন এভরিডে। বাটি বাইতে তো জামাইর লগে মাতবার লাগি তাইনোর জান বাড়াই যারবার জামাই গেছ থেকে তো আর কল আয় না। তো ইটা তো আর কেউরেও কইতে পারা না। এরপরে হঠাৎ একদিন কল আইলো, তাই পাগল হইয়া কল ধরছেন, তাই মনে করছেন তাইনোর জামাইয়ে কল দিছেন, কিন্তু স্ক্রিনও দেখুন তাইনোর জামাইয়ের নাম্বার না, এটা তাইনোর হরির নাম্বার। তাই ফোন আনসার করলা, এরপরে সালাম করলা, হইরে বালাবুড়া জিকাইলা, তাইনো বালাবুড়া জিকাইলা। এরপরে তাই আর হরির কাছে কইতে পারা না যে আমার জামাইয়ে তো আমার কল দেন না, আমি বার চাইরাম। তাই নি কথা কইবার আগে হইরে উঠা কইরা তোমার যে দরকার লাগলে আমারে কইও, আমি তোমার সকলটা করমু। আর তোমার পাসপোর্ট রেডি করতাই, তুমি এক্সাম দিতাই সবটা রেডি করো, আমি সবটা করমু। আর যেটা যেটা দরকার লাগে সবটা আমি কইরা দিমু। এই কথা শুননা মায়া একবাইদি স্বস্তি পাইলা আর একবাইদি টেনশনে পড়ে গেলা। যে কথাগুলো আমার জামাইয়ে কইতা আসলা পাসপোর্ট রেডি করা বা যে কোনো জিনিস জলদি করার লাগে, ওই কথা আমার জামাইয়ে না কইরা আমার হইরে কইরা। তো ওটা লাগি তাই না একটু আর কি টেনশনে মন খারাপ। এরপরে তো হরির কাছেও কইতে পারে না যে আমি তো বার সাইডে আমার জামাই লাগে, তাই না আমার কল দিন না। মায়া এই কথাগুলা মুখ থেকে পার করবার আগে তাই হইরে উঠে কইলা আমার ফুয়া বিজি থাকে, কাম কাজ করে, কাম থাকি আইয়া টায়ার থাকে, তোমারে কল করতে পারে না টাইম মতো, বাট আমি তোমারে সবসময় কল করমু, তুমি ফোন দইরো আর যেটা যেটা দরকার লাগে সবটা আমি কইরা দিমু। এরপরে বালাবুড়া মাইতা মায়ার হইরে ফোন রাখি দিলা। এরপর থেকে মায়ার আরম্ভ হইছে অশান্তি, তাই জানো না কিতা করতা খারে কিতা কইতা। আর তারপরেও তাই বার সাইন প্রত্যেক দিন ফোন বাইদে চাইয়া যে হয়তো বা একটা টেক্সট আইব ওখান থেকে, হয়তো বা একটা কল আইব, হয়তো বা একবার ফ্রি হইবা, বাট ইলান সুযোগ তো আর আয় না। অপেক্ষা কইরা কইরা মায়ার 7 মাস 8 মাস হাঁটি গেছে। এরপরে মায়ার কাগজপত্র জমা দেওয়ার একটা টাইম আইছে। মায়ার হইরে ফোন কইরা কইলা যে আমি কাগজপত্র সবটা রেডি করে লাইছি, এখন তুমি জমা দিতাই। মায়ার ইসলও দেওয়া শেষ, এরপরে ইংল্যান্ডের যত তত কাগজপত্র আছে সবটা রেডি হয়ে গেছে। তারপরে মায়া জমা দিলা, এরপরে 1 মাসের ভিতরে মায়ার বিসও হয়ে গেল। মায়া খুশিতে
কিতা করতা কিতা না মায়া শুধু বারসাইরা কোন সময় তান টিকিটটা কাটো হইতো আর জামাইয়ের খান্দাত যাইতা কোন সময় জামাইরে দেখতা আর যে স্বপ্ন তান দেখছিলা সংসার মানে সবটা লইয়া ওটা কোন সময় তানের পূরণ হইতো এরপরে মায়ার টিকিট কাটা হয়ে গেল কয়েকদিনের ভিতরে মায়া সবার কাছ থেকে বিদায় লইয়া এরপরে নতুন একটা স্বপ্ন লইয়া ইংল্যান্ডের পথে পাড়ি জমাইলা এয়ারপোর্টের সকল ঝামেলা মেলা শেষ হইয়া যে সময় বাড়াইতা মায়া তো খালি স্বপ্ন যে আমার জামাই তো ফ্লাওয়ার আতো লইয়া আমার লাগে বারসাই রাখিবা এরপর থেকে বাড়াইও মায়া দেখেন তানোর হরি ফ্লাওয়ার আতো লইয়া উবা তানোর লাগে এরপরে তান সাইডের বাইদে সাইন যে আর খেউরেনি দেখা যায় এরপরে দেখেন একে একে তানোর হৌর বাড়ির অনেক মানুষ সকল আইসন মায়ার জানে তো খান্তের একজনের লাগে মায়া তো বারসাইরা যে আমার জামাই কয় আমার জামাই তো আওয়ার কথা ফ্লাওয়ার লইয়া আমারে রিসিভ করবার লাগে মায়া তো শর্মাইয়া জিখাইরা না যে আমার জামাই কয় এরপরে আমার বাড়ির মানুষে হইলা যে তোমার জামাই একটু বিজি খামো মাঝে রইছন আটকে গেছন আইতে পারছন না বাট আমরা আইছি তোমার নিবার লাগে তো মায়া মনরে একটু বুঝ দিলা বাট মনের মাঝে তো একটা কষ্ট রয়ে গেল যে পয়লা বার আইলাম ইংল্যান্ড কত স্বপ্ন লইয়া আইলাম জামাইয়ের লগে দেখা করবো জামাইয়া ফ্লাওয়ার লইয়া আইবা এরপরে ফ্লাওয়ার না অন্যকা আটলিস্ট তো দেখা হইব জামাইয়া তো আমার রিসিভ করবা মায়ার ভিতর তো ফাটি যার কষ্টে বাট হইতা পারা না খেউরে এরপরে কষ্ট লইয়া লইয়া তারা গড় গেলা গড় গিয়া ফ্রেশ হইলা খাইলা জামাই লাগি বার চাইরা ফাইনালি জামাই আইবার টাইম হইছে মায়া তো রেডি উডি হইয়া জামাই লাগি বইতাছন যে জামাই আইলে তো দেখা হইব ফাইনালি অনেক দিন পরে তানোর মিল হইব মায়া রেডি উডি হইয়া শাড়ি ফিন্দা হরির খান্দাত বইতাছন লিভিং রুমও জামাই খাম থেকে আইয়া ডাইরেক্টলি কোনো বাইদি না চাইয়া ডাইরেক্টলি গে রুমও হামাই গেছন এরপরে তো মায়া অবাক হইলা যে আমার জামাই তো আমার অ্যাটলিস্ট দেখা কইরা বাদে রুমও যাইতা এখন রুমকে লাগে বুঝলাম না ব্যাপার এরপরে হইরে কইলা যে তুমি এখন রুমও যাও গিয়ে হে আইসে যখন তুমি মানে তারে গিয়া দেখো তো তাই মায়া আস্তে আস্তে হইয়া গে রুমও হামাইলা হামানির পরে তাই জামাইরে জিকাইলা বালা আসনি জামাই কইলা ওই বালা আছে তুমি বালা নি জাস্ট বালা বুড়া মাইতা জামাইকে লাগে ফ্রেশ হওয়া এরপরে ফ্রেশ হইয়া জামাই বেডো আইলা তাইনো আইলা রুমের মাঝে ঘুমানির টাইমে গেছে সবও বেডো গেছেন কি এখন মায়া বারসাইরা যেহেতু তাই না তার জামাই একলা এখন হয়তো বা তাই দিয়া মাতাইবা তাই জামাইয়া বা কিছু একটা কইবা বাট বেডো গিয়েও জামাইয়া তানোর বাইদি চাওয়া নাই অন্য বাইদি চাইয়া ঘুমাই গেছেন হুতি থাকছেন এরপরে মায়া বইতুন মনে হয় জামাই শর্মাইরাতে আমি গে মাতাইলাই ওখান মনে করি তাই জামাইয়ের খান্দাত গেলা কিন্তু জামাই তাই দেখেও একটু হরি গেছেন এরপরে জামাইয়ে যে কথা কইলা এখান হইনা তো মায়ার আসমান বাইঙ্গা মাটিত পড়ে গেছে জামাইয়ে কইলা আজকে ঘুমাইছো ঘুমাই যাও কালকে থেকে আমার এই বেডও তুমি আর ঘুমাইবাই না আমার রুমও তুমি আইবাই না মায়া এই কথা হইনা মনে মনে খান্দা আরম্ভ করছেন ভিতর তো ফাটি যার এখন এই কথা তাই খারে কইতা মায়ার নিজের ভাই বোন সেও ইংল্যান্ডর নাই মা বাপও দেশও যে জামাই দেখা তাই জামাইর বাড়ি আইলা ও জামাইও তাই খবর করতে কি যাইবার লাগি বাড়াইয়া এখন তাই কিতা করতা তাইনর তো টেনশনে শেষ হয়ে যারা এখন তো খারে কইতা এটাও ভাববা পাইরা না বাপ মায়ের এটা শুনলে তো সহ্য করতে পারতা না এরপরে আত্মীয় স্বজনে শুনলে তো আশা আশা করবা ওখান মনে কইরা তাই জামাই যেটা কইসন সবটা বুইল্লা জামাইর ঘর কন্টিনিউ করতে চাইছো আগের দিন কিতা হইছে জামাইয়ে কিতা কইসন ইটা বুইল্লা তাইন পরের দিনও বেডরুমে গিয়া ঘুমাইছন তাই মনে করছেন জামাই হয়তো বা প্রেশারও আসলা বা মন খারাপ আসলে লাগি কথা কই দিছন আজকে হয়তো বা সবটা ঠিক হয়ে যাব এরপরে জামাই যখন খাম থেকে আইয়া দেখলা তাইন রুমের মাঝে হুতে থাকছেন জামাই তো দেখে জামাই টেম্পার গরম হয়ে গেছে জামাইয়ে কইলা তুমি এখানে খেনে আইছো আমি যেবলা তোমার না করছি তারপরে তুমি খেনে আমার রুমে আইয়া হামাইছো কথা কইয়া জামাইয়া চিল্লা চিল্লি আরম্ভ করলা এরপরে হরি লাগা রুম থেকে দৌড়িয়া আইলা কইলা কি তৈছে মায়ার জামাইয়ে মায়ার হরির উপরে রাগ দেখাইরা যে আমি তাইলে কইছি আমার রুমে আইতো না আমি চাই না তাইর লগে থাকতাম তাইলে খেনে আবার আইলো তো এই কথা শুননা মায়ার হইরে ফুয়ারে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম বাট মায়ার হইরে মায়ার জামাইরে কন্ট্রোল করতে পারছেন না এরপরে মায়ার হইরে মায়ারে লইয়া রুম থেকে গেলাগি বাড়াইয়া গিয়া মায়ারে তাইনার একটা রুম দেখাইয়া দিলা যে তুমি আজকে থেকে ও রুমও ঘুমাইও তার রুমও যাইও না যেহেতু হে তার তোমারে বালাফান না এরপর থেকে মায়ার জীবনে দুঃখ দুর্দশা আরম্ভ হয়ে গেল মায়া ওলাখান আগলা রুমও থাকা স্টার্ট করলা অনেক দিন গেল কি কোনো ইম্প্রুভ হয়েছে না মায়া খেউরেও জিকাইতে পারেন না যে আমার দোষ কিতা জামাইর লগে তো মাথাও যায় না জামাইরে জিকাইতে পারেন না আমার দোষ কিতা কিতার লাগে তুমি আমার লগে থাকতে চাইও না জামাইয়ে জাস্ট এক কথা কইছেন যে আমার তোমারে ভালো লাগে না আমি তোমার লগে থাকতে পারতাম না কন্টিনিউ করতে পারতাম না মায়ার জামাইয়ে মায়ার হরিরে কইলা তুমি আনছো তুমি ব্যবস্থা করো আমার তাইর লগে থাকা সম্ভব নয় আমার তাইরে ভালো লাগে না এরপর থেকে তো মায়ার জীবনও আরম্ভ হয়ে গেল দুঃখ আর দুর্দশা মায়া তো ঠিকই জামাইর বাড়ি আসেন জামাইর ভাত খাইরা কিন্তু জামাই তো মায়ার লগে নাই তো ইলাখান জামাইর বাড়ি থাকা থাকি তো না থাকা পালা মায়ার জামাই খামো যাইরা আর গরো আইরা আর মায়া এবাইতে তেনে হরির লগে গরোর খাম কাজও সাথ দিরা বাট মায়ার মনতো শান্তি নাই সবটা থাকেও অনেকটা নাই জামাই গরো থাকেও জামাই নাই মায়ার হইরে বুঝাইলা যে হয়তো বা একদিন ঠিক হইব সবটা তুমি ট্রাই কইরা যাও মায়াও ওখান মনে মনে আশা লইয়া বইলা যে আমি ট্রাই কইরা যাইমু ইনশাল্লাহ সবটা ঠিক হইব ওলান করে প্রায় কয়েক মাস কাটি গেছে মায়া যে কি অবস্থার মাঝে আসুন এটা মায়ার মা বাপেও জানেন না তান খেউরে শুনাইছই না একদিন মায়া তানের রুমও হুতে থাকছো মায়ার রুম থেকে শুনতে পারা
সে একজনে চাবি দি দরজা খুললা গরু হামাইরা। তো মায়া তো মনে করা তার ফ্যামিলির সেও যে কোনো মানুষ হইতে পারেন, তাই না অত খেয়াল করছেন না। কত সময় পরে তাইনর জামাই রুম থেকে যে জোরে জোরে শব্দ শোনা যায়, মায়া দৌড় মারি গেলা যে কি তৈল অত জোরে জোরে শব্দ কি তার করে। এরপরে মায়া যেটা দেখলা এটা লাগি তাই একবারে প্রস্তুত আসলা না। তাইন দেখলা তানোর জামাইয়ে তার বেডরুমর বাড়া বাইদি দরজার মাঝে লক লাগাইরা, যাতে অন্য কেউ গিয়া ঢুকতে পারে না। যে সময় তানোর জামাই বাড়াইয়া যায়, যাতে তাইন বাড়াইয়া গেলে লক করে যাইতে পারেন, আবার গরু আইয়া কেউ ঢুকতে পারে না, আবার তাইন লক খুললা গরু হামাইতে পারেন। এখান দেখার পরে মায়া যতটুকু খাড়া আসলা শক্ত আসলা এর থেকে দ্বিগুণ ভাঙ্গা পড়ি গেছেন। মায়া তো স্বপ্ন দেখছিল একদিন সবটা ঠিক হইব, জামাই তাইনের লগে মাতবা আসবা সুন্দর একটা সংসার হইব। আর দিন যত যার জিনিসটা আরো খারাপ হর। মায়ার হরি গরু আইলে মায়া এগুলা শেয়ার করলে মায়ার হইরে হইরা আর একটু ধৈর্য ধরো দেখি কিছু নি করা যায়। মায়ার হইরে মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় তাইনের ফুয়ারে খেয়েও কিছু করি লাইছে যাতে বউ বাচ্চা লইয়া সুখে না থাকতে পারে। ওখান মনে কইরা তাইন হুজুর টুজুরের লগে মাতামাতি করছেন, বাট কোনোবাই দিয়ে কোনটা খাম হইছে না। এখন তো মায়ের জামাইয়ে শুধু লক লাগাইছেন দরজার মাঝে। কয়েকদিন যাইতে না যাইতে মায়ের জামাইয়ে তাইনের মনের ভিতরে যে একটা দরজা আছিল এটা একবারে পুরোপুরি লক করে লইছেন। এখন আর মায়ের জামাইয়ে মায়ারে একবারে দেখতে পারে না, দুই চৌকের দুশ্মন হয়ে গেছেন মায়া। মানে তাইন সহ্য করতে পারে না, মায়া যদি চৌকের সামনে পড়ি যান গড়াইয়া হামাইলে তাইনের রাগ উঠি যায়। তাইন চিল্লা চিল্লি আরম্ভ করেন তাইনের মার লগে, হইরা তাইরে খো বাড়াইয়া যাইতো এই করতে কি আমি তার ছায়াও দেখতাম চাই না। এখন মায়ার হরি তো পড়ি গেছেন সিফার মাঝে, ফুয়ারে বুঝাইতে পারে না কোনটা কইতে পারে না, এরপরে ফুয়ার বউরেও তো ফালাইতে পারত না যে তুই নিজের মাঝে আনছইন। মায়ার হইরে তো মায়ের জামাইরে কোনটা বুঝ দিতে পারে না, কিন্তু মায়েরা তো ঠিকও বুঝ দেওয়া যাইরা যে ধৈর্য ধরো আর একটু সবুর করো, ধৈর্য ধরো আর একটু সবুর করো, যেটা আমরা সিলেটির মাঝে বেশি একটা ট্রেন্ড। আমরা মনে করি ধৈর্য ধরলে আর সবুর করলে সবকিছু ঠিক হয়ে যাব, বাট খালি ধৈর্য আর সবুরে কাম হইতো না, লগে অ্যাকশনও দেখানি লাগবো। মায়ার তো এখন চৌকে আইন্দার দেখরা, এখন আমি কিতা করতাম, আমি খোয়াই গিয়া থাকতাম, খার গড়ো থাকতাম। এরপরে মায়া গড় আর খাম দুইটা দেখা স্টার্ট করলা। কয়েকদিন পরে মায়া একটা পালা খাম আর গড়ও ফাই দিলা। এরপরে মায়া আগলা গড়ো গেলাগি। এরপর থেকে মায়া আগলা গড়ো থাকা স্টার্ট করলা। মাঝে মাঝে হরির গড়ো আইতা যাইতা বা হরিও গিয়া দেখা করতা। এরপরে মায়া খাম কাজ কইরা অনেক কষ্ট করি লিগে লইলা। এরপর থেকে মায়া মায়ার ফতে আর মায়ের জামাই জামাইয়ের ফতে। নিজের মাঝে বিয়া হইছে ওখান মনে কইরা মায়া তানোর ফুফুর যাতে সরম না হয়, ফুফু যাতে কোনো কষ্ট না পায়, তারা যাতে কোনো ক্ষতি না হয় তাইনের কারণে ও কথা চিন্তা করে তাই অনেক জিনিস স্যাক্রিফাইস করছেন। মানুষে কিতা মনে করবো ওখান মনে কইরা তাই জামাইরে সারছইন না, এরপরে কোনো বিয়েও বইছইন না, এরপরে কোনো বিচার আদালতও তাই দলা করছইন না। আজকের স্টোরির মাঝে অনেক কিছু শিকার আছে। আমরা অনেকে মনে করি নিজের মাঝে বিয়া হইলে মনে হয় শান্তি, এর থেকে বড় শান্তি আর কোনো পাওয়া যায় না। এটা হইল গিয়া দুনিয়ার মাঝে সব থেকে বড় ভুল ধারণা। আজকে যদি মায়ার অন্য জায়গাত বিয়া হইতো তাইলে কিন্তু মায়ার অত কিছু সহ্য করা লাগে না। মায়ার জামাইয়ে যে অতটা করছেন, মেন্টালি যে একটা অ্যাবিউজ করছেন, এগুলা কিন্তু সহ্য করা লাগে না। মায়া কিন্তু ইজিলি ঘর থেকে বাড়াইয়া যাইতে পারেন, ইজিলি আর একটা সংসার স্টার্ট করতে পারেন। কিন্তু মায়া তাইনের জামাইয়ের বাইদি চাইয়া, তাইনের ফুফুর রেপুটেশনের বাইদি চাইয়া, আত্মীয়র বাইদি চাইয়া তাই এগুলা করতে পারছেন না। যে জিনিসগুলা মায়ারে মেন্টালি এফেক্ট করছে। ফিজিক্যাল অ্যাবিউজ থাকি মেন্টাল অ্যাবিউজ আরো বেশি ডেঞ্জারাস। শরীরের আঘাত তো হুকাই যায় একদিন না একদিন, কিন্তু মনের মাঝে যে আঘাত লাগে এটা কোনোদিনও হুকায় না। আল্লাহ যদি কপালও শান্তি রাখুন, যে চাখানো গিয়া শান্তি হইব, যে চা মানুষের গরু গিয়া শান্তি হইব, নিজের মাঝে বিয়া হইয়া শান্তি হওয়া লাগতো না। আপনারা কমেন্টে অবশ্যই হইয়া যাইবা আপনারা যদি মায়ার জায়গা থাকতায় কিতা করলাইনে। মায়া সরমর কথা চিন্তা করি এই জিনিসগুলা মা বাবার কাছ থেকে লুকাই রাখছেন, আপনারা এই জায়গা হইলে কিতা করলাইনে। আমার কাছে লাগে তাই যদি এগুলা তার ফ্যামিলির আগ থেকে শুনাইয়া রাখতা তাইলে হয়তো বা একটু সমাধান হইল না। আপনারা অবশ্যই আপনার মতামত হইয়া যাইবা। আমার দেখা কত মায়া ইলাখান আছেন, কত লাখান কত স্টোরি আছে। আল্লাহ আমরারে মাফ করতা, যে যেখানে আছেন আল্লাহ সকলরে ভালো রাখতা। আমার দেখা ইলাখান আরো কত মায়ার স্টোরি আছে যেগুলা আপনারা শুনলে চোখের পানি দইরা রাখতে পারতা না। আজকেরটা তো তেমন কিছু না। আপনারা অনেকে আমারে কমেন্ট করছো ও স্টোরিটা দিবার লাগি, শেষ করবার লাগি। আমি সরি আছি একটু লেটে আপলোড দেওয়ার লাগি। ভিডিও অনেক লম্বা হয়ে যাব করি, আমি অনেক জিনিস স্কিপ করছি। শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা থ্যাংক ইউ সো মাচ। ইলান যদি আরো স্টোরি শুনতে চাই অবশ্যই আমার কমেন্ট করবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।